وداعيا إلى الله بإذنه وسراجا منيرا رسول خدا সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোকে শুকনো কাঠের করন্দন প্রসঙ্গে শুনুন খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড 57 নম্বর পৃষ্ঠায় দালাইলুন নবুওয়া দ্বিতীয় খণ্ডে 616 নম্বর পৃষ্ঠায় মিশকাত শরীফ 536 নম্বর পৃষ্ঠায় বুখারী শরীফ প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠায় 908 নম্বর হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার খুতবা দেওয়ার সময় মসজিদের খুঁটি সমূহের মধ্যে খেজুর গাছের একটি কাণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। অতঃপর যখন তার জন্য মিম্বার বানানো হলো তখন তিনি তাকে খুতবার জন্য দাঁড়ালেন। সেই সময় উক্ত কাণ্ডটি যার পাশে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেছিলেন হঠাৎ চিৎকার করে উঠল, এমনকি শোকে ও দুঃখে তার টুকরা টুকরা হওয়ার উপক্রম হলো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার হতে নেমে আসলেন এবং খেজুর গাছটিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। গাছটি তখন ওই শিশুর মতো কাঁদতে লাগলো, যে শিশুকে আদর সোহাগ করে চুপ করানো হয়। অবশেষে তা স্থির হলো। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর গুণাগুণ ও প্রশংসা যা কিছু শুনতো এখন শুনতে না পেয়ে কান্না জোরে দিয়েছে। হজ ও জিয়ারত কিতাবের 245 ও 246 পৃষ্ঠায় বর্ণিত আছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাম্বাটিকে বললেন, তুমি কি চাও পৃথিবীর বাগানের মধ্যে তোমাকে লাগিয়ে দে, তোমাতে ফল ধরু, লোকে তো বক্ষণ করু, না হয় তোমাকে চিরস্থায়ী বেহেশতের মধ্যে লাগিয়ে দেই, সেখানে আল্লাহর আউলিয়াগণ চিরকাল তোমার ফল ভক্ষণ করবে। তুমি কোনটি পছন্দ করো? তখন খাম্বা উত্তর দেয়, হুজুর, আমি বেহেশতে আপনার সঙ্গে থাকতে চাই। প্রিয় নবীজি বললেন, বেশ ভালো। তারপর সে খাম্বাটিকে মিম্বারের নিচে দাফন করে দেয়। উসমানে হান্নানা যে স্থানে ছিল সেই স্থানে বর্তমানে উস্তুয়ানা মুখাল্লাকা
মুখাল্লাখা নামীয় খাম্বা আছে, সেই স্থানে দাঁড়িয়া প্রিয় নবীজি নামাজ পড়তেন। কাজে বরকত হাসিল করার জন্য লোক সেই স্থানে নামাজ পড়ে থাকে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।